কোন অপরাধে তুমি চরণ ছাড়া করে দিলে আজম? আমি তোমার মস্তক চাই না, তোমার কর চাই না, আমি চাই শুধু তোমার চরণ। শোনো বধূ, যে চন্দ্রাবলীর ভয়ে তুমি খুলে আমায় হাতে তুলে নিয়েছো, তুমি যদি তোমার চরণে আমায় এক্ষুনি না বাঁধো, আমি কথা দিচ্ছি ওই চন্দ্রাবলীর কুঞ্জের দুয়ারে গিয়ে আমি জোরে জোরে বেজে উঠব, চন্দ্রাবলীকে জাগিয়ে দেব। গোবিন্দ চিন্তা করলেন, যার ভয়ে খুলে হাতে নিলাম সেই নুপুর যদি চন্দ্রাবলীকে জাগিয়ে দেয়, নুপুর দুখানা নিয়ে চরণে বেঁধেছে, পা টিপে টিপে যাচ্ছে যেন চন্দ্রাবলী জানতে না পারে। পদ্মাবতী দুয়ারে দাঁড়িয়েছিল তো, হঠাৎ দেখছে কে যেন আসছে অন্ধকার। কে যায়? আরে চলে যাচ্ছে। কে যায়? কে বাজা? কে যায়? কে বাজা? দেখো দেখো, চোরের মতো চুপি চুপি কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? রোনো ঝোনো, 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 তালে নপুর কে বাজায়? কে বাজায়? রোনো ঝোনো, 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 তালে নপুর কে বাজায়? কে বাজায়? বাঁশরি বাজায় বলো কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? চোরের মতো তুমি কে বাজায়? কে যায়? চন্দ্রাবলী শিগগিরই আয়, তোর প্রাণ মতো চলে গেল। ধর ধর ধর, আমি আসছি, ধর। চন্দ্রাবলী আর পদ্মাবতী গিয়ে কৃষ্ণের সম্মুখে এমন করে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। ও বধূ, তুমি এই পথে নিতে করো গতি। আমি নুপুরের ধ্বনি শুনে পররাধার সনে বাস আমারে নৈরা নিশিবংশী একাকি, নিশিবংশী একাকি, আর সাথে কোনো বই যায় নিশিবংশী তো একাকি, নিশিবংশী তো একাকি। তুমি আমায় ছেড়ে যেও না গো,
পথ দিয়ে নিতুই নিতুই চলে যাও রাধার কুঞ্জে, আমি তোমায় ধরতেও পারি। গোবিন্দ বলছে, আরে কে বললো আমি রাধার কুঞ্জে যাচ্ছি? বাবা ধরা পড়েছে জেনেছে, তবু তো বাঁচার চেষ্টা করতে হবে। নৌকায় করে পার হয়ে যাচ্ছে, নৌকাটা ডুবে যাচ্ছে। নৌকা ডুবে যাচ্ছে বলে আমি ওকে তার হাত পা ছেড়ে দেবো একেবারে? তো দেখছি আমি আর বাঁচবো না, দেখে আমি হাত পা ছেড়ে দেবো? বলে না, বাঁচার চেষ্টা তো করতে হবে, যদি গোবিন্দ আমাকে রক্ষা করে। তা বলে কে বলেছে? আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাচ্ছি। এই যে এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? হাঁটতে বের হয়েছে? শোনো বধূ, কোথায় যাচ্ছে বল? আরে আমার শ্রীদাম শাখা ডাকছে, আমি যাচ্ছি শ্রীদাম শাখার কাছে। শ্রীদামও ডাকিছে সুখে, আমি যাব তার কাছে, আমার পড়ানো কেমন করে। ও বধূ, শ্রীদাম ডাকুক আর যেই ডাকুক, তুমি আগামীকাল সকালে যেও, কিন্তু আজকে যখন তোমায় আমি ধরে ফেলেছি তোমাকে তো ছাড়বো। গোবিন্দ তাকে ভক্তি দিয়ে চন্দ্রাবলী বেঁধে নিয়ে গেল। সে তো ভক্তের ভক্তির দাস বাবা, যে ভক্তি দিয়ে বেঁধে ফেললো আর থাকতে পারলো না, চন্দ্রাবলীর কুঞ্জে গেল। পালঙ্কের উপরে বসিয়ে চন্দ্রাবলী মনে মনে বলছে, বধূ রায়ধনী তোমায় একা সাজাতে পারে, আমি কি পারি? এমন করে তোমায় সাজাবো যে রায়ধনীও এমন করে কোনোদিন তোমায় সাজাতে পারি। সাজাচ্ছে কেমন করে দেখো। যেখানে হিংসা থাকে, প্রতিযোগিতা থাকে, সেখানে কৃষ্ণ সেবা হয়। তাই সাজাচ্ছে কেমন করে? পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, গোবিন্দের বদনে কা জল দিল ললাটে সিঁদুর, দেখিতে মধুর পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, গোবিন্দের বদনে কাজল দিয়ে দিয়েছি, ললাটে ছিল চন্দনের বিন্দু তিল, মুছে দিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি, হলুদ বসনটা খুলে নি, নীল বসনটা পরিয়ে দিয়েছি। এবার শয়ন মন্দিরে শয়নে দিয়ে পদসেবা করছি। আমার হাতে ছিল লম্বা লম্বা নখ, আছে নাকি লম্বা নখ? প্রতিসেবা করতে গেলে লম্বা নখ রাখলে হবে না। প্রতিসেবা বোঝেন তো মা? আগেকার সময় প্রতিসেবা ছিল কেন, কিন্তু এখনকার সময় প্রতিসেবা এখন নেই কেন? আগেকার সময় ছিল কেন জানেন? সতীদাহ প্রথা ছিল। মানে স্বামী যদি একটু মাথা যন্ত্রণা করতো, স্ত্রী সারা রাত জেগে স্বামীর সেবা করত। কেননা যদি মারা যায় আমারও নিস্তার না, আমাকেও জীবন তাকে চিতায় তুলে দিল। তাই এমন প্রতিসেবা করতো স্বামী, মানে অসুস্থ হতে দিত না। আর এখন সতীদাহ প্রথা নাই। স্বামী যদি সারাদিন কাজকর্ম করে গৃহে এসে বলে, হ্যাঁ গো জল দাও না, খুব পিপাসা, দাঁড়াও 10 মিনিট বসে আছে। কি হলো? দাও। দাঁড়াও বললাম না? সিরিয়ালটা শেষ হোক, তারপর উঠে যাচ্ছে, চলে গেলে আর দেখতে পাবো। এখন আবার 10 মিনিট বসে আছে। কি হলো? দাও।
কারণ বোতলে আছে ভরে খেতে পারছো এখন আর সতীদাহ প্রধান, এই জন্য পতিতা সেবাও আর নাই না। তা লম্বা লম্বা নখ দিয়ে এমন করে সেবা করছে, নখের আঁচল লেগে গোবিন্দের চরণটা কেটে রক্ত ঝরঝর করে পড়ছে, সেদিকে লক্ষ্য। প্রাণ গোবিন্দকে পেয়ে ঘুমিয়েছে, চরণে সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। চন্দ্রা বলে সনে শুনেতে আছিল শ্যাম, যখন ঘুমিয়েছে মা, এদিকে রায়ধনে তো বসে আছে কৃষ্ণ সেবা করবার জন্য। প্রথম প্রহার গেল, দ্বিতীয় প্রহার গেল, তৃতীয় প্রহার গেল, তবু কৃষ্ণ কুঞ্জে এলো। ললিতা, আমার কপাল বুঝি ভালো না। এই যে ও মা সকলেরা, ও মাসি, কোথায় যাচ্ছে? এক্ষুনি গেলে হবে না, আর একটু কিছুক্ষণ কষ্ট করে বসুন। আচ্ছা, কে কে বাড়ি যাবেন একটু হাত তুলুন দেখি। কেউ বাড়ি যাবেন না? ওই চাদর গায়ে দেওয়া মাসি বাড়ি যাবে। শুনুন, রাধা গোবিন্দের মিলন না করে যদি ঘরে যান, ঘরে গেলেও কিন্তু মিলন হবে না, শুধু ঝগড়া হবে। মানে একেবারে 1 বছর মুখ দেখা দেখে থাকবেন, মান হবে, ঝগড়া হবে। এখন রায়ধনী বলছে, ললিতা এই ফুলের মালা যে বধুর জন্য গেতেছিলাম, বধু তো এলো না, তাই মালা যত দেখবো আমার কষ্ট, আমার জ্বালা দ্বিগুণ বেড়ে যায়। যা, এই মালাগুলো নিয়ে যমুনায় ভাসিয়ে দিই। ললিতা সখী মালা নিয়ে যমুনায় যখনই ভাসিয়ে দিতে গেল, যমুনা দেবী তখন বক্তা হয়ে বলে, ললিতা এই অপরাধ করো যে গোবিন্দের জন্য রাধারানী কাঁদে, সেই গোবিন্দের জন্য আমিও কাঁদি। আর গোবিন্দের জন্য গাঁথা মালা, ওই মালা যদি আমার পক্ষে ভাসাইয়ে দাও, মালা যদি আমি গ্রহণ করি, আমি যে কৃষ্ণ সেবা অপরাধী হয়ে যাব। কৃষ্ণ সেবার অপরাধী আমি হয়ে যাব, আমি হয়ে যাব। কৃষ্ণ সেবায় অপরাধী হয়ে যাব। আমি কৃষ্ণ বিনা আর জানি না, কৃষ্ণ সেবার অপরাধী হয়ে যাব। আমি কৃষ্ণ বিনা আমি জানি না, কৃষ্ণ সেবায় অপরাধী আমি হয়ে যাব। দয়া করে ভাসিয়ে দিও না, আমাকে অপরাধী করো। ললিতা সেই ফুলের মালা নিয়ে বলে, রাধে নে, তোর মালা তুই রাখ। ওই যমুনা মালা গ্রহণ করলো, রাধারানী সেই মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, হে গোবিন্দ কি অপরাধ করেছি যে আমি তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিই। এদিকে মা যেই না সকাল হতে যাচ্ছে, হঠাৎ আমার গোবিন্দের ঘুম ভেঙে গেছে। তাকে দেখতে চন্দ্রা বলে ঘুমিয়ে আছে। ওমা, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন কি কোনো জ্ঞান থাকে? আর মৃত মানুষের মতো। তা গোবিন্দ একটু মৃত হেসে বলে, চন্দ্রা বলি, ভক্তরা সাধনা করে আমায় পায় না, কত যুগ যুগ তপস্যা করে, সাধনা করে, আর তুমি বিনা তপস্যায় আমায় পেয়ে গেছো। আমাকে পেয়ে তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার দেহটা এখন মৃত, এই মরা কুঞ্জে তো আমি থাকি না। যে মানুষ মারা যায় তার দেহে কি পরমাত্মা রূপী ভগবান থাকে? আত্মা থাকে না, চলে যায়। তুমি ঘুমিয়েছো, তোমার কুঞ্জটা মরা, ওই মরা কুঞ্জে আমি আর থাকবো। চন্দ্রা বলি রতি সারবেহু মালা রে, চন্দ্রা বলে আর কুহারে কোকিলা নিশিভ ওর রে।
ঘুমাওয়ালো রে, আজ চন্দ্রা ঘুমাওয়ালো রে, ওরে প্রাণ গোবিন্দ পেয়ে চন্দ্রা ঘুমাওয়ালো রে, ভোর হয়ে যাচ্ছে তখন গোবিন্দ জেগে উঠেছে। ওই সময়ে চতুর্বড় না গড়ো তেজ এলো তা করো কো। চন্দ্রাবলীকে পরিত্যাগ করে আমার গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। ঠিক সেই সময় দিনমণি দেওয়ালো বা মানে ভোর হতে যাচ্ছে তো সূর্য, দিনমণি মানে সূর্য উকি দিচ্ছে উদয় হওয়া। দিনমণি দেওয়ালো বার কুমুদিনী তেজি অলি, কুমুদিনী মানে শাপলা, তেজি মানে ত্যাগ করি, অলি মানে ভ্রমর। বলে অলি হচ্ছে কৃষ্ণ আর কুমুদিনী হলো শাপলা চন্দ্রাবলী। তেজি মানে ত্যাগ করি, কমল করো ধাবই, কমল মানে পদ্ম ফুল, তা পদ্ম ফুলটাকে আমার শ্রীমতী রাধা ঠাকুর। একজন চাঁদের সঙ্গে শাপলার সঙ্গে তুলনা করলেন, আর একজনকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করলেন। চাঁদ যখন আকাশে উদয় হয় শাপলা প্রস্ফুটিত হয় বাবা, আর আকাশে যখন সূর্যের উদয় হয় পদ্ম ফুল প্রস্ফুটিত হয় ভোর। আজকে ভোর হয়েছে, গোবিন্দ যাচ্ছে। ঠিক সেই সময় কুমুদিনী তেজি অলি কমল কর ধাবই বায়সনী ওরে ফুকার, চন্দনে চরচিত সবহু কলে বড় নীল বসন পরিধান। নীল বসন পরিধান করে ঠিক যাচ্ছে খেলে দুল। এমন সময় কি হলো গো, বায়স পাখি যাচ্ছে। বায়স মানে কাক। রায়ধনী বসে আছে, যখন যাচ্ছে প্রাণ গোবিন্দ রায়ধনী দূর থেকে দেখতে পেল, হ্যাঁ ললিতা আমার আজকে কপাল ভালো না। বধুর আসার কথা ছিল, বধু না এসে ওই দেখ বধু দাদা বলরাম আসে। হ্যাঁ বড় ভাই। আচ্ছা আসো কি আর দেরি করিস না, একটা আসন পেতে দে। ললিতা নতুমুখী হাসি হাসি অঙ্গনে আসন দে বলো আনি, কষ্ট দিয়েছি। আর কৃষ্ণ গিয়ে বসেছে কেমন করে গলায় বসন। বাবা যদি কেউ পাপ করে অপরাধ করে মনে কিন্তু একটা ভয় থাকে। মা আমি খুন করেছি, খুন করে দেশের বাইরেও যদি চলে যায় পুলিশ দেখলে কিন্তু আমার মনটা ছটফট করে, ওই বোধ হয় আমায় ধরতে আসছে। অপরাধ করলে মনে ভয় থাকে। তা গোবিন্দ অপরাধ করেছে, গলায় বসন্তে অপরাধের মতো বসে। আর রায়ধনী দেখতে আমার ভাসুর এসেছে। ও মা ভাসুর দেখলে কি করে মা? এখন মাথার কাপড় তুলে দিয়ে দেখ। মাথায় ঘোমটা দেয় না, আগে দিত এখন আর দেয় না। এখন বলে ভাসুর হচ্ছে পর্দা, তাই মায়েদের নেই আর পর্দা, পর্দা তুলে গেছে। রায়ধনী মাথায় ঘোমটা দিয়েছে এই পর্যন্ত। ঘোমটা দিয়ে কৃষ্ণের কাছে এসে প্রণাম করে। প্রণাম করে কি বলে, লোহ লোহ পুচ্ছাইতে রহিনী কমঙ্গল, ললিতা সখী করিয়ার কি আহারে, ললিতা সখী ললিতা সখী ললিতা সখী। দাদা ও দাদা তুমি কেমন আছো? ভালো আছো? আরে দাদা, দাদা মা রোহিণী কেমন আছে? বাবা কৃষ্ণকে যখন দাদা বলেছে কৃষ্ণ থরথর করে কাঁপছে। ও রাধে তুমি আমাকে দাদা বলছো কেন? আর যদি জিজ্ঞাসা করবে তুমি আমার মায়ের কথা জিজ্ঞাসা করো, তুমি বলরামের মায়ের কথা জিজ্ঞাসা করছো কেন? রহিণক মঙ্গল পুছত হি সুন্দরী সোহৌ তোমজু জেঠ। জেঠ মানে আমার জেঠিমা, রোহিণী তো আমার জেঠিমা হয়, সে তো বলরামের মা। তাহলে তুমি কে? ও রাধা আমায় চিনতে পারছো না তুমি? আমি হলাম রাম অনুজ হাম। রাম মানে বলরাম, অনুজ মানে ছোট, আমি বলরামের ছোট, আমার নাম কৃষ্ণ। রাম অনুজ হাম প্রাতের আইনু, প্রভাতকালে এসেছি তুয়াশনে করাইতে ভেট, মানে সাক্ষাৎ করবার জন্য বা দেখা করবার জন্য এসেছি। দাস মনোহর কহে তুহু বহু বল্লভ
রজনী বঞ্চিল কণ্ঠ। প্রাণ গোবিন্দ যে এসেছে আমার রায়ধনী কিন্তু মান হয়, যে ভোরবেলা এসেছে রাত্রে এলাম তাতে মান হলো না। রায়ধনী বলে বধূ ও ভালো হলো, আরে বধূ আইলা সকালে, আলো হইল আরে বধূ আইলা সকালে আর প্রভাতে দেখিন বদন, প্রভাতে দেখিয়া আর প্রভাতে দেখিন বদন, ওরে প্রভাতে দেখিয়া আমার দিন যাবে ভালে, ওরে প্রভাতে দেখিন দিনে যাবে ভালে। ভালো হলো বধূ আইলা সকালে, ভালো হলো বধূ। ভালো হলো আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিন বদন দিন যাবে ভালে। আচ্ছা মা, সকাল আগে না প্রভাত আগে? আগে সকাল না, আগে প্রভাত পরে সকাল। কিন্তু রায়ধনী কি বললেন? ভালো হলো আরে বধূ আইলা সকালে। আগে বলে যে সকালে, পরে বললো প্রভাত। কেন? কোন সকাল? বলে আজকে যে সকালবেলা তুমি এসেছো বধূ, এমনি ভাবে প্রত্যেক দিন তুমি এসো। কেননা প্রভাতে দেখিনো বদন, কোন প্রভাত জানো? জাগতিক জগতের প্রভাত নয়, আমার দেহের যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুসঙ্গে যাওয়ার আগে, কুপথে যাওয়ার আগে এই যৌবন প্রভাতকালে যখন তোমার বদনটা দেখতে পেলাম, মনে হচ্ছে আজকে দিনটা আমার ভালোই চলে যাবে গো। এই যৌবন কালে, এই যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুসঙ্গ করবার আগে যদি কোনো ভক্ত সাধু সঙ্গ করতে পারে, তার জীবন ও জন্মটাই ধন্য হয়ে যায়। রায়ধনীর মান হলো না। এদিকে চন্দ্রাবলী ঘুম থেকে জেগে উঠেছে, জেগে উঠে পাশে দেখছে কৃষ্ণ না। ও আমি ঘুমিয়েছি, তুমি পালিয়েছো না বধূ? এই পদ্মা, তুই গিয়ে দেখে আয় আমার বধূ কোথায় গেছে। যদি দেখিস মা যশোমতীর কাছে বসে আছে, তো কিছু বলতে হবে না। আর যদি দেখিস রাধারানীর কুঞ্জে গেছে, তুই দেখে এমন একটা কথা বলবি দুইজনের মধ্যে যেন ঝগড়া বেঁধে যায়। পদ্মাবতী বলছে ওরাতে ওই জিনিসটা আমি খুব ভালো করে। যাচ্ছে পদ্মাবতী, আহা আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায়। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। ওরে আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে ঝগড়া করতে আসে। যেমন এই যে মেয়েটা, এই যে মেয়ে, এই যে মেয়েটা এমন অঙ্গভঙ্গি দেবে দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে। এমন করে আসছে পদ্মাবতী, তার রায়ধনী তার কুঞ্জে বসে আছে গোবিন্দ, পদ্মাবতীকে দেখে ইশারা করছে, এই যে ও পদ্মা, মানে তুমি চলে এসে। পদ্মাবতী মনে মনে বলছে বধূ যাওয়ার জন্য আসছি না। ও বধূ, কি বলছো এমন করে? আরে পদ্মা, আসতে বলো, আসতে। শুনে ফেলবে আবার রায়। আসতে বলবো মানে আমি কারো খাই না পড়ি যে আমি আসতে কথা বলবো? তা রায়ধনী বলছে, এই রাগ করিস না পদ্মা, এসে বস বস। এই তোর কি হয়েছে বলতো? দেখ রাধে, আমি খেতে আসিনি, বসতেও আসিনি।
আমি একটা কথা বলতে এসেছি। বল কি কথা? তোর বধূ সারা রাত তোর কুঞ্জে তো আসেনি, কোথায় ছিল জানিস? কোথায়? সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশে যাপন করেছে। তার গায়ে ধরে বলছে, হ্যাঁ করেছে তো কি হয়েছে? আমার বধূ সব কুঞ্জে যাওয়ার অধিকার তার আছে। যে কুঞ্জে আমার বধূ যায় না সেটাকে মরা কুঞ্জ বলা হয়। তার দেহের কোনো মূল্যই থাকে না, তাই প্রত্যেকটা দেহকুঞ্জে কৃষ্ণ যাওয়ার অধিকার আছে। রায় ওই পদ্মাবতী দেখলো ঝগড়া তো বাঁধলো না, না ছিল তো। তা তোর বধূ আমার সখী চন্দ্রাবলীর চরণে ছিল সোনার নুপুর। নুপুর দোকানা খুলে চরণের ধারে আলতা পরিয়ে দিয়েছি। আলতা পরানোর পরে নুপুর দোকানা চরণে আর পরিয়ে দেয়নি। তা তোর বধূ তো বা চোর, নুপুর দোকানা চুরি করে এনেছে কিনা তোকে দেবে বলে তাই আমি খুঁজতে এসেছি। এই হলো রাধারানীর মা। কি জগতে আমার কৃষ্ণ ধনের চাইতে সামান্য একটা সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? যে কৃষ্ণ সেবা বোঝে না তার কুঞ্জে কেন গেল? ললিতা, কৃষ্ণকে তাড়িয়ে দে, যেখানে বসে আছে মনে করে মাটি তুলে ফেলে দে, আমি দেখতে চাই না কৃষ্ণ। গোবিন্দ বলছে, না না রাধে, তুমি পদ্মাবতীর কথা বিশ্বাস করো, আমি যাই না। গিয়েছিল বলছে আমি যাই। আচ্ছা ঠিক আছে বধূ, আমরা কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠিকঠাক উত্তর দিতে পারলে ভাববো তুমি অপরাধ করেছো কি করো। আচ্ছা বলো। নীল উৎপল শ্রীমুখ মন্ডল শ্যামর কাহে ভেলো মদন জরে তন তাতল জাগরে নিশি গেল। বধূ, তোমার এই বদনটা আমি প্রত্যেকদিন সত্য প্রস্ফুটিত নীল পদ্মের ন্যায় দর্শন করি। তার নীল পদ্মের ন্যায় বদনটা শুকিয়ে মলিন হলো কেন? এই যে বলে, আর বলো না রাধে, গতকালকে রাত্রে আমার মদন জ্বর হয়েছে, জ্বরে বদন শুকিয়ে গেছে। আচ্ছা বধূ, নকনির কত ক্ষত বক্ষসে দেওয়ালো কোন নারী কণ্ঠকে তন ক্ষত বক্ষসে তোহে ধরাইতে গো। তোমার সর্বাঙ্গের নখের আচার কে দিয়েছে? এগুলো নখের আচরণ নয়, আসলে আমি আসতেছি কাটার ঝোপের ভিতর পড়ে গেছি। ও, অন্ধকারে কাটার ঝোপে পড়ে গিয়েছিলে, হ্যাঁ তো। তাই কাটার খোঁচা লেগেছে। পদকর্তা বলছে গোবিন্দ একদম ঠিক বলেছে, সে তো সত্যি কাটার ঝোপে পড়ে গিয়েছে, চন্দ্রাবলী কাটার ঝোপ। আচ্ছা বধূ ঠিক আছে, তোমার কপালে আমরা তিলক দেখি, তিলক নাই, বলো বলো বধূ, ওই সিঁদুরের বিন্দু কে দিয়েছে? সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো 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 বধূ, সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো না, বলো বলো ওগো বধূ, বলো সিঁদুরের বিন্দু কে দিয়েছে? ও রাধে, তুমি যে সিঁদুর ভাবছো সেই সিঁদুর নয়। হ্যাঁ, কারণ সিঁদুর তো নারীর কপালেই থাকে। বলে নারীর কপালে সিঁদুর নয়। গোবিন্দ কিন্তু ছলনা করছে। দাদা বলরাম আমাকে নিয়ে গিরি গোবর্ধনে পূজা দিয়েছে, তা পূজা করলে মঙ্গল কামনায় কপালে সিঁদুর দিতে হয়, এটা হচ্ছে গোবর্ধন পূজার সিঁদুর। সেই সিঁদুর দিয়েছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমার ও বধূ, বলো তুমি যে পরে আছো ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? ও গো বলো 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 বধূ, দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো বলো ওগো বধূ, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? ওটা বসনটা কার? গোবিন্দ তাকে দিতে সর্বনাশের তো চন্দ্রাবলী নীল বসন। কি বলি জানো রাধে, ওই আমি না দাদা বলরামের পাশে ঘুমিয়েছি। দুই ভাই যখন ঘুমিয়ে থাকে তখন ওই বসন পাল্টা পাল্টি হয়ে যায়। হ্যাঁ, উঠে আসবার সময় দাদার বসনটাই আমি নিয়ে পড়ে চলে এসেছি। ললিতা বলতে, বুঝেছি বুঝেছি বধূ, তোমার দাদা বুঝে এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে, শাড়ির বোধহয় দাম কম। আচ্ছা বেশ, এটা আমরা মানলাম। তোমার এই
গন্ড দেশে কাজলের বিন্দু দিল কে? এই মেরেছে। ওমা মিথ্যা কথা বলো তো একটা। মিথ্যা কথা বলতে বলতে তো একসময় ঠিক ধরা পড়ে যাবে, তাই না? কত বলবে মিথ্যা কথা বলো। আচ্ছা মিথ্যা কথা সাজাবে সেটুকু সময় তো লাগবে, আর কোন উত্তর দিতে পারছো? অপরাধী, অপরাধ করেছ, যা যা দুটি বারাহ নগর, পিয়ারের মতো আয়ো রে, ওই সোনাবাড়ি তো এখানে শুনি, শশী শেখর ভাই রে, দাঁড়িয়ে যেন মুখ দেখতে চাই। এই বলে রায়ধনী মাথায় ঘুমটা দিয়ে মান করে বসেছে। গোবিন্দ দেখলো মান যখন করেছে, রাধার চরণ বিনা আমার আর কোনো গতি। ছুটে গিয়ে রাধা রানীর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রাধে গো একবার কথা বল, বদসী যদি কিঞ্চিত দন্ত রুচি কোমদি, ভরতি তরতি নিরমতি মতি ঘরং জয় রাধে, স্ফুরধর সিধবে তব বদন চন্দ্রিমা, রচয়িতে লোচন চকরাম জয় রাধে, কিঞ্চিত কথা বলো রাধে, তোমার ঈর্ষৎ হাস্য বদন তুলে কিঞ্চিত কথা বলো রাধে, তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম ভব জলাদিরাতানং জয় রাধে, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ বল্লভ মুদরাম জয় রাধে, চরণ ছাড়া করুণ রবি, আমি ওই চরণে অভিলাষী, চরণ ছাড়া করুণ জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, ভারত ভণিত মতি শতং জয় রাধে, চরণ ছাড়া করুণা রায়, রইল দাসের এই মিনতি, চরণ ছাড়া করুণা রায়, ওগো এ জন্মে নাই জন্মে জন্মে, রাধে তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার সংসার সমুদ্রের পরম রত্ন নিধি, তুমি যদি না দাও জাগা, ত্রিভুবনে আর কোথাও নাহি জাগা, সবাই আপন আপন মায়া মোহে ঘুমিয়ে আছে। রাধে গো একবার কথা বল। রায়ধানী যখন কথা বলছে না বাবা, রাধার চরণ দুখানা প্রথমে নিয়েছিল বুকে, একবার কথা বল। তবু যখন কথা বলছে চরণ দুখানা নিয়েছে মাথা। রাধে তুমি আমার গুরু, তোমার প্রেমে মজে বৃন্দাবনে চড়াই বড়ু, এ জন্মে তো তোমার প্রেম ঋণ শোধ হলো না, তাই ধার শোধিতে, ধার মানে কি ঋণ, আবার ধার, তোমার ধার শোধিতে কলিযুগে গিয়ে গৌর হয়ে রাধা বলে কাঁদবো, সেদিনে তোমার ঋণ আমি শোধ করবো রাধে।
একবার কথা, জয়তী পদ্মাবতী রমণ জয়দেব কবি, জয়দেব কবির পর জয়দেব কবি বললেন, রাধে যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদে, আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল, সেই কৃষ্ণ কাঁদছে তোমার চরণ ধরে একবার তাকাও। কিন্তু অন্তরে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বদন দর্শন করছে, বাহিরের কৃষ্ণ কি বলছে সেদিকে তার লক্ষ্য তাকাবে। বেশ, ও রাধে, তুমি যদি একবার কথা বলো না, তবে আমি কি করবো জানো? চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়নে নয়ন নাচে, হিয়ার পুতুলি রাধে বিনোদিনী, আর পিত পিন্ধন মর তুয়ায় অভিলাষী, আমার পরানো ছোড় যদি ছোড় নিঃশ্বাস রাধে বিনোদিনী। নয়নে নয়ন নাচে, হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রাধে, আমার সব থেকে প্রিয় বস্তুটা আমি তোমায় দিয়ে দিচ্ছি না। লেহ 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 রায় পরের মুরলি, তবে আমার মুরলি তোমায় এমনি এমনি দেবো না রাধে, আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে। আর এত ধনে ধনী যে সে কেন কৃপণ, আর কেন দাস কহে কেবা বুঝিবে মন, রাধে বিনোদিনী তোমার নয়ন নয়ন নাচে। একবার কথা বল, কত কি বললেন, কিন্তু রায়ধনী তাকালো। বেশ, তুমি যখন তাকাবে না রাধে, এই প্রাণ আমি আর রাখবো। রাধাকুঞ্জে জলে ঝাঁপ দিয়ে প্রাণকে সরজন দেব, এই বলে গোবিন্দই আমার যখন রাধাকুঞ্জের জলে ঝাঁপ দিতে গেছে, মরিব বলিয়া হরি জলে ঝাঁপ দিতে যায়, অপরাধী হেরি কুণ্ড শুকাইয়া যায়। যেই না ঝাঁপ দিতে গেল, রাধাকুণ্ডের জল সব শুকিয়ে গেছে। কি ব্যাপার, জল শুকিয়ে গেল কেন? রাধাকুণ্ড বক্তা হয়ে বলছে, বধূ তুমি তো রাধা অপরাধে অপরাধী, তাই তোমার মতো অপরাধীকে যদি আমার বক্ষে আশ্রয় দিই, আমি রাধার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আগে রাধার কৃপা লাভ করো, তারপরে তুমি আমার কৃপা পাও। গোবিন্দ কোন উপায় না পেয়ে দেখছে কুণ্ডের পূর্ব দিকে এক অন্ধমণি রাধা নাম জপ করছে মনের হরিষ। অন্ধ তো, রাধা 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 আমার নাম জপ। কৃষ্ণ দিয়ে করলেন কি, বলো 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 হরি, বলি বারবার, নাম শুনে তাপ দূর হইল। ও মনিবা, তুমি আর একবার একটু বলো না রাধা নামকে আমি একটু শ্রবণ। যে অন্ধমণি সম্মুখে বসেছে, অন্ধমণি বললে, কেবা তুমি আমার অগ্রেতে আইলা, নন্দের কুমার বলি পরিচয় দিলা। আমি কে জানো? ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আমি কৃষ্ণ, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। যেই না বলেছে আমার নাম কৃষ্ণ, ইহা শুনে সেই মনে হইছে পাঁচ হইয়া, দেখিয়া তাহার ভাব সমবিনোদিয়া, যেই বলেছে আমার নাম কৃষ্ণ, মুনি এমন করে ঘুরে বসে, পশ্চাতে ঘুরে বসে। কৃষ্ণ বলে, ও মুনিবর, তুমি আমার নাম শুনে অমন করে পশ্চাতে ঘুরে বসলে কেন? কৃষ্ণ, তুমি তো রাধা অপরাধে অপরাধী, তাই তোমার মতো অপরাধে যদি বদন দেখতে হয়, তাই তো আমি ঘুরে বসে। কৃষ্ণ হেসে বলছে, আরে বাবা তুমি তো অন্ধ, আমি তোমার সামনে বসলো কি আর তোমার পশ্চাতে বসলো কি, তুমি তো দেখতেই পাও না। অন্ধমণি বলে, কৃষ্ণ আমি প্রকৃতপক্ষে নয়ন অন্ধ নয়, আমি হলাম জ্ঞানের অন্ধ। তাই কৃপা করে তুমি যদি আমার অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে দাও, তোমার মতো অপরাধীর বদন দেখতে হবে আমায়, তাই তো আমি ঘুরে বসেছি। তাই যাও আগে রাধার কৃপা লাভ করো। গোবিন্দ কোনো উপায় না পেয়ে ধুলায় রাধা নাম অঙ্কিত করে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে। যেই না রায়ধনী
ওই কৃষ্ণ চলে গেল, রায়ধনের চৈতন্য ফিরে এলো। মাথার ঘোমটা তুলে চরণ পানে তাকিয়ে দেখে আর কৃষ্ণ না। এই সখী, আমার কৃষ্ণ কই? এমন করে মান করলে আর কৃষ্ণ থাকে? কৃষ্ণ পালিয়েছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। সখী, এখন উপায় কি করবো বল? রায়ধনের কাছে। এই রাধে, বল। যখন ছিল তখন কাঁদিস নি, একবার তাকালি না। এখন চলে গেছে, এখন কাঁদছিস? বাবা, কৃষ্ণধন চলে যাওয়ার পরেই তো চৈতন্য হয়।